ছোট লোক ছেলে কোথাকার। পাঁচ ছখানা মামলা আছে না তোর উপরে, যাবো আছে আর একটা মামলা করতে দেবো তারা। মনে করো সবাই দেবিকা তোমাকে ছেড়ে দেবে, হ্যাঁ? আবার ফোনে ফোনে বলেছে তুমি একা আসবে কিন্তু কাউকে সঙ্গে নিয়ে আসবে না। আমার দিদি অনাথ আশ্রমের বাড়ি না, অনাথ আশ্রমে থাকে। বল আমার দিদি, আমি ডেকেছি তোর বাবাকে ডেকেছিস তুই? তোর বাবাকে ডেকেছিস? তোর বাবাকে হয়েছে শুনেছিস? তোর বাবাকে ডেকেছিস? একা আসতে ও বলেছি? অনাথ আশ্রমের বাড়ি না, ও অনাথ আশ্রমের। বল এই আমার দিকে জিজ্ঞেস থাকা, করো না, জিজ্ঞেস করো। আমার দিকে থাকা। মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে বাড়ি কথা মানে কিছু কত বলি ধরনের নাই। কথা বলে। একটা ছেলে এইখানে পড়ে থাকতে শুনেছে, বাবার জন্য আমরা এইদিকে আসি নাই, তোর জন্য এখানে আসি। তুই মিথ্যে কিসের জন্য ওকে বিয়ে সামনে দেখালি রে? এই তোর একবার মনে পড়ে না আমার এত বড় একটা মেয়ে আছে, মেয়ে নিয়ে বোন সংসার কর না রে বাবা, সুখে থাক। তুই মাঝখানে একে তুই ওকে কষ্টে রেখে তুই নিজে সুখে থাকবি, তোর সুখে খাওয়ার ভাতে ছাই ঢালবো, ছাই। ছোট লোক থাকা না না, খাবার নিয়ে আসতে বলেছি, জিজ্ঞেস করো। খাবার নিয়ে আসতে বলেছি। তুই বমি কর, তুই আমার সাথে কথা বল, তুই বমি কর তো, রুটি আর চিকেন বের কর। তুমি বলতে আমি টাইমে খাই না, টাইমে খাই না তো। তোমাকে বিয়ে করে নিয়ে যাব দেবিকা, তোমাকে আমার কাছে রাখবো, বলতে না তোমাকে আমার কাছে রাখবো, মনে কি সেই বাংলাদেশের ঘটনার মতন করে দিই। ছোট লোক থাকা দেবো, দেখবি দেবো, হ্যাঁ এক লাথি মেরে দেবো, শুয়ে দেবো, দেখবি এখানে। তুই কি ভেবেছিলি রে দেবিকার বোন দেবিকার মতন নি চুপচাপ থাকবে? এই বাথরুমে যেতে, বাথরুমে এত বড় সাহস, তুমি এমন ভাবে আমায় বিশ্বাস তুই দিয়েছো, লেবার অন্ধকারে মিস্ত্রি রেখেছো, যারা তুমি ঠিক আমায় তাদের বিয়ে বউদের করবে। টপ টপ দেখে তুই ফাঁসাস না। তোমার সাথে তো লড়তে পারবে না তারা, তারা গরিব, তুমি কলকাতার ডন, ডন তুমি আম্বানি তুমি। ওই যে বিড়ির ছাকাটা দেখা, বলেছি যে তুমি আমাকে ধোকা দিচ্ছ না তো? ওই যে না না, বিড়ি বার কর। এই ওই বিড়ি আছে নাকি? বিড়ি বার করতে কত ওরে বুকের ধরাবো, ছাকাটা দিয়ে দাগ করেছে। আমি বলেছি যে আমি ছাকা বিবাহিত, দেবো। তুমি অবিবাহিত ছেলে, তোমার সাথে আমার সাথে সংসার তোর হয় ছেলে কোনোদিন? আছে, বলছে একটা বউ রয়েছে, বাচ্চা আছে, তুই সেসব নিয়ে সংসার কর আরামসে, খাওয়া কাজ কর। হ্যাঁ তুই সেই ভোলা ভালা মেয়ে খুঁজে খুঁজে বার করিস না। হ্যাঁ রে, ওদিকে তো আমিও ছিলাম রায়পুরে, আমার ভালো লাগে না তোর? আমার তোমার ভালো লাগে না? তুমি সাইড চড়াই খাও, তুমি বুঝতে পারে গেছো এই মেয়ে তো বিশাল ডেঞ্জারাস হবে, সহজে ছাড়বে না শয়তানি করলে। হ্যাঁ তুমি সে দেখে 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 মেয়ে যে জায়গা নাকি নরম নরম মাটিতে ছাড়াছাড়ি করতে সবারই খুব ভালো লাগে না। দাদা তোমরা এটা এটা ছেড়ে দেবে, নিউজ চ্যানেলে দিয়ে দেবে, নিউজ চ্যানেলে দিয়ে দেবে। ওর বাবা মা ঘরে বসে তুমি তোমার নিজের বউ ছেলের বলতে কীর্তি যে দেখো, ওটা কি হ্যাকার, হ্যাঁ? আর আমাকে বলতে বিয়ে ঘরে করব, সমস্ত জায়গায় দিয়ে সংসার করব। আর আমার ভিডিও আজকে ছাড়বো রাত 9টা বাজবে। বউ পালিয়ে গেল না? বউ চলে গেছে। ওনার বউ ক্যামেরার সামনে আসবে না, ওনার বউ হচ্ছে আরো বেশি তেলাছোড়া। ওনার বউ আমাকে ডেকেছে আজকে। ওনার বউ ক্যামেরার সামনে আসবে না। ওনার বউর সাথে সম্পর্ক ভালো ছিল না, 2 বছর স্বীকার করলো। এর আগে একটা এরকম একটা ব্যাপার হয়েছিল ওই সুজা করে, ওর বউ বললো তো আমাকে ক্ষমা করে দাও। আমি যদি আজকে না আসতাম তোমার মুখের সাথে আমি খুলতে পারতাম না, জানতাম না তো তোমার আসল রূপ কি। হ্যাঁ আমি এক জায়গায় থাকি, তুমি এক জায়গায় থাকো, দূরে দূরে, তুমি আমাকে কেন করে বলো? কি তাকাস এদিকে? হ্যাঁ তাকিয়ে তাকিয়ে ওর সংসারটা খেয়েছিস, কি তাকাস তুই ওদিকে? ওদের দিকে তাকাস। তুমি তো ওকে নিয়ে সংসার করতে পারবে, আর আমার কি হবে বলো? আমার কি হবে বলো? ওরা তোর নামে কমপ্লেইন করবে, নিউজ চ্যানেলে দিয়ে দেবে নিউজটা। আমার কি হবে বলো? মানুষকে ঠকাস না, ছটা মাস, হ্যাঁ তুই কি করবি মাস ধরে, 5-6টা মাস ধরে তুমি আমাকে ঠকালা। এই তুই এরকম করলি কেন বল, আমার সাথে কথা বল। তুই ওকে বিয়ের প্রলোভন দিয়ে দিয়ে তুই ওর সাথে এরকম করলি কিসের জন্য বল? কিসের জন্য করলি বল? কিসের জন্য করলি? ফোন ধর, তোমার ফোন ধর। কেন ও তো আমাকে ফোন করেছে, ও আমাকে ফোন করেছে, হাজারো ডাকবে, ও আমাকে ফোন করে করে ডেকেছে রাত্রিবেলা, আমাকে রাত্রিবেলা এই তুই বিছা তুই ছাড় হ্যাঁ কিসের ছাড়বো না? ও সংসার নষ্ট করছিস, সংসার তুইও জোড়া লাগাবি, তুই সংসার জোড়া লাগাবি, বুঝতে পারলি? সংসার তুই জোড়া লাগাবি। তুই কি মনে করিস সব মেয়েরা তোরে ছেড়ে আমি ছেড়ে দেবো তোরে? হ্যাঁ তুমি সংসার এখন করবে না, বিয়ে করবে না, তুমি মিথ্যা কথা তুই কেন কিসের জন্য বলছিলে? বললি দেবিকা তোমাকে নিয়ে আমি সংসার করব? তুমি কেন বললে? দেবিকা চলো শাড়ি 1 বছর ধরে আমার সাথে ওর সাথে পরিচয় ছিল। এবার ডিসেম্বর মাসে ও আমায় প্রপোজ করে এবং বলে যে ও আমায় বিয়ে করবে, আমার সংসার করবে, আমার স্বামী আমার বাচ্চা ছেড়ে আমাকে চলে যেতে হবে। এবার ওর 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 প্রতি আমি এমনই মায়া আসক্ত ছিলাম, ভালোবাসি, যে আমি রাজি হয়ে যাই আমার স্বামী ছেড়ে, আমার বাচ্চা ছেড়ে ওর সাথে আমি চলে যাই। তারপর ও আমার সাথে 6টা মাস শারীরিক সম্পর্ক করে, বিয়ে করবো, আমার বউ বানাবো, তোমাকে ছাড়া বাঁচবো না। ছেলেটার নাম বাপি গোমস্তা, এমনি ডাকনাম বাপি, বাবার নাম শিশির, বাড়ি বেলঘড়িয়া। এবার ও এমনকি আমার বাড়ি সেন্ট
করতে চাস বল ছেলের কাছে। কিন্তু একটা কথা স্যার, এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় 3 মাস হয়ে গেল, 3-4 মাসের মধ্যে অনেকবার 6 মাস প্রায় হয়ে গেল, অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে। আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আইবড়ো, আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই। আর ও আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস 1-এ পড়ে, আর ওর 5-6 বছরের সংসার আছে। বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা, আর এর নাম হচ্ছে ডাক নাম বাপি। আর ভালো নাম কি রে? সুভাষ গোমস্তা। বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুরঘাট নাকি বেলগড়িয়ায় বাড়ি। আর বোলপুরে ও সেন্টারিং কাজে বিল্ডিং গুলো চালায়। বিয়ের প্রতিশ্রুতি দিত, আর প্রত্যেকবার ডেকে ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত, হোটেলে নিয়ে যেত। এই বোলপুরে আছে, ইচ্ছে আছে, ইচ্ছে তো ওখানে যেত। হ্যাঁ, আমাদের অভিযোগ একটাই, ও যে ও তো বলেছে ও আইবড়ো ছেলে, তাহলে ও যে বিবাহিত, ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে, আমার বিয়ে করা বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করতো না। কেন দিল আমাকে? ও কেন দিল? আমরা ও কালকে ইয়েতে গেছিল, ইচ্ছেতে গেছিল, ও রেখেছে দিয়ে গেছিল। হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে, হোয়াটসঅ্যাপে ডিপি আর উপরে যে একটা নাম্বার থাকে, সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে। ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট পাটা একটা ডিপি, একটা মেয়ে ছেলের ডিপি, আর এই যে নাম্বারটা এটা কে হয় তোমার? ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার, জানো আমার নামে না, আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে, ওই কারণে না ও সবসময় ফোন করে। নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে, ঠিক আছে। তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করবো, এ বলছে না রিসিভ করবেই না, ও শয়তান খুব হ্যাকার, জানো ও ভালো মেয়ে নয়, হ্যাকার। হ্যাঁ, আমরা চাইছি ও যে বিয়ের প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্কগুলো করলো মাসের পর মাস, আর ও জানিয়েছে সবসময় ও আবিগত ছেলে, আর ও যে বিয়ে বাচ্চা সবই আছে, আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে, ও যেন ও ভালো কোনো ক্ষতিপূরণ দিক, ও ক্ষতিপূরণ দিক, আমার নাম কামনা সরকার। বিয়ে করবো এর প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন, আপনি বলেছিলেন যে আপনি অবিবাহিত, তারপরে জানা যায় আপনি বিবাহিত, এটা কি সত্যি? ছবিটা বার কর, ছবিটা দেখাবো, ছবিটা বার কর, বিবাহিত ছবিটা বার কর, সব সত্যি? বার কর ছবিটা। কেন করলেন এরকম, কেন করেছেন? তোমাকে ভালোবাসি, আমি একা কোনো কিছু করিনি, ওরও ইচ্ছে ছিল, ঠিক আছে। ও আমার কাছে এসেছিল পরশুদিন, আমি রীতিমতন আমি যেতে রাজি না, পরশুদিন থেকে আমার উপর টর্চারিং করছে, আসতে হবে তো আসতে হবেই তোমাকে। কালকে গত বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো, আমি বলছি না, ঠিক আছে ঠিক আছে, আসতে হবে তো আসতে হবে। 2 দিন ধরে এরকম বলে যাচ্ছে। তারপরের দিন কালকে বাধ্যতামূলক আপনি তোমার বউ আছে বাচ্চা, তুমি গেলে আপনার যাবে বউ বাচ্চা থাকাকালীন আপনি এরকম কেন করলেন? তুমি তো তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন? হ্যাঁ বিবাহিত। আপনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ের? বিয়ের কথা বললেই আমি চুপ করুন না। প্রতিশ্রুতি দিয়েছিলেন? বলেছিলাম হ্যাঁ বিয়ে করবো তোমাকে। কেন দিয়েছিলেন? ঠিক আছে। তো আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা প্রবলন করে শারীরিক সম্পর্ক করেছেন? আপনার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে, বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো, ও বলেছে আমাকে, ঠিক আছে। ও আমাকে বলেছে যে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে, ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে। আপনার নাম? আমার নাম সুভাষ গোমস্তা। কোথায় বাড়ি? বেলগড়িয়া। এখানে কি করেন? রাজমিস্ত্রি কাজ করি। কোথায় থাকেন আপনি? আমি এখানে জামবনিতে থাকি। কোন অ্যাপার্টমেন্টে কাজ করছেন? জামবনিতে আর সোনাঝুরিতে।